হুটহাট প্ল্যান করে একটা পিকনিক করলাম, তাও আবার এত সুন্দর একটা পরিবেশে বসে। তো চলেন আপনাদের বাকি গল্পটা শোনাই। আসসালামু আলাইকুম। তো ইমন আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে ভাই চলেন, অনেক তো ঘোরাফেরা করি, তো আমরা কোথাও একদিন পিকনিক করি। আমি আবার পাগল মানুষ, এসব পাগলামির কথা শুনলে আমি আবার মানা করি না, সাথে সাথে রাজি হয়ে গেলাম ইমনের কথাতে। তো কোথায় যাব ভাবতে ভাবতে আমার এক বন্ধু বাবুকে কল দিলাম। তারপর বাবু বলল তোরা আমার এলাকায় আয়। তো এখন আমরা বাবুর এলাকার দিকে যাচ্ছি, তারপর দেখি বাবু কোথায় নিয়ে যায়। মহাশয় 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আধা ঘন্টা পর আমাদের মাঝে আসলো। দেখি এখন কোথায় নিয়ে যায়। আপাতত গন্তব্যের দিকেই যাচ্ছি। তো রাস্তাটাও সুন্দর, শহরের ভিতরেও যে এত সুন্দর রাস্তা আছে, এমন গ্রামীণ পরিবেশ ও আমাকে এই ব্যাপারে এর আগে কখনোই বলে নাই। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, এমন পরিবেশ দেখলে ভালোই লাগে। এরকম শান্ত পরিবেশ সচরাচর শহরে পাওয়া যায় না। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। জায়গাটা আসলেই অনেক সুন্দর। সামনের ভদ্রলোকটাই আমার বন্ধু বাবু। ও বলতেছে আর একটু ভিতরে যাইতে, সাধারণত ওইখানে তেমন লোকজন যায় না, তাই আমরা আরো একটু ভিতরে যাব। ফাহিম আর আপেল ভাই বলতেছিল যে পিছনের জায়গাটা তো সুন্দর ছিল, আমরা ওইখানে তো বসতে পারতাম, তবে আমি তো আমার বন্ধুর কথা ফেলতে পারবো না। যাই হোক, ওরা আইসাই জায়গাটা পরিষ্কার করে নিতেছিল, কারণ আমরা এখানেই রান্না বান্না করব। ইমন রান্নার সবকিছু বের করতেছিল, ওইদিকে আপেল ভাই আমাদের চুলাটা সেট আপ করতেছিল। আমরা অলরেডি লেট ছিলাম, তাই আমরা সবাই চেষ্টা করতেছিলাম তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য। ইমন বলতেছিল নদীর পানি পরিষ্কার আছে, তাই সে ওইখান থেকে এই পেঁয়াজগুলো পরিষ্কার করে নিল। এখন বাকিটা সে জানে কি পরিষ্কার করছে। ইমন আদাগুলা ম্যাশ করার চেষ্টা করতেছে, আর আপেল ভাই পেঁয়াজগুলা কাটতেছে। আমরা আজকে গরুর গোস্ত রান্না করব, আর তাই আমি গরুর গোস্তের পিসগুলো ছোট ছোট করে নিচ্ছি। এখন রান্নার পালা। গরম কড়াইতে তেল ঢেলে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর কিছু আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। তারপর আদা রসুনগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিব। তবে তখনই ঘটে বিপত্তি, হুট করে বৃষ্টি শুরু হয়। ঝিরিঝিরি বৃষ্টিতে পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠল। এই মুগ্ধতার জন্যই আমি বারবার প্রকৃতির কাছে ফিরে যাই। যাই হোক, এখন অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব হলুদের গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া, তারপর সামান্য গরুর মাংসের মশলা দিয়ে দিব। সব মশলা ভালোভাবে কষানোর পর যখন মশলার উপর দিয়ে তেল ভাসবে, তখন গরুর গোশগুলো দিয়ে দিব। যাই হোক, কথা না বাড়াই, ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আবার এরপরে আবার ভাত রান্না আছে, সব মিলাইয়া আরো অনেক কাজ বাকি রয়ে গেছে। তরকারি রান্না শেষ করে আমরা ভাত বসিয়ে দিই, যেহেতু টিপটিপ বৃষ্টি পড়তেছিল, আমাদের সময় কম। ভাতটা বসিয়ে দিয়ে আমরা প্রকৃতির মাঝে আড্ডাতে বসে যাই। নানান গল্পে মেতে ওঠে আমাদের আড্ডা। এই ধরনের ভিডিও এর আগে আমি কোনোদিন করি নাই। টেকনিক্যালি আমার তেমন কোনো এক্সপিরিয়েন্সও নাই, সেভাবে গুছায় কথা বলার প্র্যাকটিসও আমার নাই। যাই হোক, আমরা ভাতের মার গালানোর জন্য এই জায়গাটাকেই বেছে নিয়েছিলাম। অবশেষে আমাদের রান্নাবান্না শেষ হলো। এখন আমাদের খাবার পালা, সবাই মিলে খাবো। এমন বোরিং ভিডিও লাস্ট আপনারা কে কবে দেখছেন আমাদেরকে জানায়েন। তবে আপনারা রেকমেন্ড করলে আমরা চেষ্টা করবো এমন ভিডিও বানানোর আর কি। যাই হোক, সবার থেকে ফিডব্যাক নিচ্ছিলাম রান্না কেমন হয়েছে। সবাই মোটামুটি ভালোই বলতেছিল যে রান্না ভালো হয়েছে। আমি আমার প্যাশনটাকে সবসময় প্রায়োরিটি দিই। আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা পরিবেশে বসে বন্ধুরা মিলে একদিন পিকনিক করব। যাই হোক, আমাদের খাবার দাবার শেষ, এখন আমাদের ব্যাক করার পালা। আমরা ব্যাক করতেছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা আমাদের এই বোরিং ভিডিওটা এতক্ষণ দেখলেন। তবে আপনারা সাজেস্ট করলে আমরা নেক্সটে চেষ্টা করব আরও এরকম ভিডিও করার। ধন্যবাদ, ভালো থাকবেন।